Hello everyone. Welcome back to Vlogadoodle. This is your favorite Sanjana. আর আজকে আমরা আছি এখন নিউ ইয়র্কে। সত্যি বলতে গেলে we are so glad that you can be a part of this journey. আগের ব্লগটা নিউ ইয়র্কের লিবার্টি আইল্যান্ড আর এলিস আইল্যান্ড ঘুরতে ঘুরতেই কেটে গেল। পুরো জায়গাটা ঘুরতে লেগেছিল আমাদের অলমোস্ট 3.5 hours, ফেরি জার্নি ইনক্লুডেড। তোমরা না দেখে থাকলে প্লিজ গিভ ইট আ লুক। অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন আছে সেই ভিডিওতে। অ্যান্ড ইন কেস ইউ আর প্ল্যানিং ফর আ ট্রিপ টু নিউ ইয়র্ক, অ্যাবসলিউটলি গিভ দিস ভিডিও আ ট্রাই। লিঙ্কটা তো ওপরেই দেখাচ্ছে। এনিওয়ে, এখন আমরা ফেরি থেকে নেমেই স্টার্ট করলাম এবার পুরো নিউ ইয়র্ক হেঁটে হেঁটে ঘুরে দেখার জন্য। ওয়েল, অ্যাকচুয়ালি আমাদের নিউ ইয়র্কে 2 দিন স্পেন্ড করার কথা, বিকজ দিস ইজ আ ভেরি শর্ট ট্রিপ। তাই এমনভাবে প্ল্যান করা হয়েছে যেটাতে উই ক্যান এক্সপ্লোর অল দ্য মেজর স্পটস, যতটা পারা যায় আর যতটা পসিবল হয়। এখন সবচেয়ে আগে যাব নিউ ইয়র্ক সিটির কয়েকটা এমন ট্যুরিস্ট স্পট যেটা নিউ ইয়র্কের কালচারকে খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। প্রত্যেকটা স্ট্রিটে নিউ ইয়র্কের ক্লাসিক ফুড ভেন্ডার্স ছড়ানো, আর সবচেয়ে পপুলার এখানে নিউ ইয়র্ক স্টাইল হট ডগস। এই টপিকে আমরা ফিরছি একটু পরে। আগে যাই আমাদের ফার্স্ট স্পটে, নিউ ইয়র্ক চার্জিং বুল। চার্জিং বুল, যাকে অনেকে ওয়াল স্ট্রিট বুল বলেও চেনে, নিউ ইয়র্ক সিটির ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটা ইম্পর্ট্যান্ট অ্যাট্রাকশন। এই 7 ফিট উঁচু, 11 ফিট লম্বা আর 3.5 টনসের ব্রঞ্জ স্কাল্পচারটা তৈরি করেছিলেন একটা ইটালিয়ান স্কাল্পটার। 1987-এর স্টক মার্কেট ক্র্যাশের পর তিনি নিজের থেকে এটা বানিয়ে 1989-এ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সামনে সিক্রেটলি ইনস্টল করে দিয়েছিলেন। তিনি চাইছিলেন এই বুলের মাধ্যমে মার্কেট রিকভারি ও আমেরিকান স্পিরিট আর স্ট্রেংথ দেখাতে। প্রথমে পুলিশ এটা নিয়ে নিয়েছিল, কিন্তু পাবলিকের অনেক বড় সাপোর্টের জন্য লেটার অন বোলিং গ্রিন পার্কের সামনে পার্মানেন্টলি এটাকে ইনস্টল করা হয়। এখন এটা হয়ে গেছে একটা গ্লোবাল অ্যাট্রাকশন। এখানে কিছুক্ষণ থেকে আমরা খুব কিউট একটা সুভিনিয়ার নিয়ে নিলাম। সেই ক্যামেরাম্যান আমাদের ছবি তুলে দিল বুলের সামনে, আর ফাইনাল প্রিন্টটা দিল একটা নিউজ পেপারে, যেটা দেখে মনে হচ্ছে এনওয়াইসির কোনো একটা ওল্ড নিউজ পেপারে প্রিন্ট করা। আমাদের নেক্সট স্টপ হচ্ছে ফিয়ারলেস গার্ল স্ট্যাচু। চার্জিং বুল থেকে নেক্সট জায়গা যেতে লাগে মাত্র 10 মিনিটস, ক্রাউড না থাকলে লিটারালি 5 মিনিটস। আর যাওয়ার রাস্তায় পড়ে মিনি স্ট্রিট শপিং মার্কেটস, ঠিক যেরকম শিলিগুড়িতে আছে হংকং মার্কেট, এক্স্যাক্টলি সেম। এখানে অনেক রকমের সুভিনিয়ার্স পাওয়া যায়, এন্ড প্রাইসেসগুলো খুব রিজনেবল। আমরা বেশি না ভেবে নিয়ে নিলাম অনেক কয়েকটা সুভিনিয়ার্স ফর অল আওয়ার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। পরে আবার কখন এরকম শপিং স্প্রি করা যাবে ঠিক জানি না। নাও ইজ দ্য বেস্ট টাইম। সোজা হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম নিউ ইয়র্কের আরেকটা আইকনিক জায়গাতে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। অ্যাকচুয়ালি এই পুরো এরিয়াটাই এনওয়াইসির ইনফেমাস ওয়াল স্ট্রিটের আন্ডারে পড়ে, আর এই এরিয়াতে ভর্তি ট্যুরিস্ট অ্যান্ড ওয়ার্কফোর্স থাকার কারণে অনেক রেস্টুরেন্টস আর স্ট্রিট ফুড অপশনস পাওয়া যায়। কিছুটা দূরে এগিয়ে আমরা পেলাম ফিয়ারলেস গার্লের স্ট্যাচু। 2017-এর মার্চ 8-তে, যেটা কি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, ফিয়ারলেস গার্ল স্ট্যাচুটা প্রথম ইনস্টল করা হয় ওয়াল স্ট্রিটে। এই ছোট্ট মেয়ের আইকনিক স্টান্সের পেছনেও কিন্তু গল্প আছে। স্টেট স্ট্রিট গ্লোবাল অ্যাডভাইজার্স নামের এক ইনভেস্টমেন্ট ফার্ম এটাকে কমিশন করেছিল জেন্ডার ডাইভার্সিটি আর লিডারশিপ পজিশনসে মেয়েদের পার্ট বাড়ানোর জন্য। সত্যি এটা একটা মডার্ন ওয়ার্ল্ডের ব্রেভারি আর স্ট্রেংথের সিম্বল। ওয়াল স্ট্রিটের পুরো এরিয়াটাতেই অপূর্ব আর্কিটেকচার দিয়ে ভর্তি। এখানে বড় বড় স্কাইস্ক্রেপার্স হলেও অনেকগুলোতে দেখতে পাচ্ছিলাম কি দারুণ সুন্দর কাজ করা। সেই ব্লকেই আবার একটা ক্যাথেড্রালও আছে, আর সেটা তেমনই ছবির মতন সুন্দর। ক্যাথেড্রাল ভিজিটটা আমরা ডেফিনেটলি করবো ডে 2-তে, বিকজ ডে 1 তো দেখতেই পারছো কতটা ব্লকড। বাট ইয়া, দ্যাটস সামথিং দ্যাট আই এম ডেফিনেটলি ওয়েটিং ফর। এখানে আমরা কিছুক্ষণ থেকে কয়েকটা পিকচার্স নিয়ে আবার হাঁটা স্টার্ট করলাম টুয়ার্ডস আর নেক্সট স্পট। বাট তার আগে আমাদের পেয়ে গেছিলো প্রচুর খিদে। রেস্টুরেন্ট অপশনস আমরা রেখেছিলাম নাইট টাইমের জন্য, যখন ট্যুরিস্ট অ্যাট্রাকশনস ক্লোজ থাকবে আর আমরা হালকা চিল করতে পারবো। বাট এখন আমাদের কুইক ফুড অপশনস দরকার, তাই আমরা ল্যান্ড করলাম একটা ফেমাস হালাল স্ট্রিট ফুড শপের সামনে। আমরা শেফকে বললাম আমাদেরকে কিছু স্পাইসি ফুড রেকমেন্ড করতে, আর তাই সে আমাদেরকে অফার করলো ল্যাম গাইরো। অ্যান্ড ও মাই গড, দিস ওয়াজ আ পিস অফ হেভেন র্যাপড ইন ফয়েল। স্পাইসি ছিল না সেরকম, বাট উফ, কি বলবো, কি দারুণ খেতে। প্রবাবলি নেক্সট টাইম আমি নিউ ইয়র্ক গেলে আবার এইটাই ট্রাই করব। আমরা লাঞ্চ কমপ্লিট করে পরের ব্লক হাঁটতেই দেখি আরও সারি সারি স্ট্রিট ফুড অপশনস, লোকাল এনওয়াইসি ফুড, মেডিটেরেনিয়ান ফুড, বাবল টি, এখানে প্রায় সবই অ্যাভেলেবল। আর ঠিক তার পরের স্ট্রিটে ছিল ইন্ডিয়ান মোগলাই কুইজিন রেস্টুরেন্ট। এখন পর্যন্ত এই জায়গাটায় অ্যাটলিস্ট 3টে ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে ফেলেছি।
ফাইনালি আমরা এখন হাঁটছি এমন একটা স্পটে যেখানে আমেরিকান হিস্ট্রি পুরো চেঞ্জ হয়ে গেছিলো 2001-এ। সেটা হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মিউজিয়াম। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 9/11 মেমোরিয়াল মিউজিয়ামে যাওয়ার এক্সপিরিয়েন্স শুধু কথা দিয়ে বোঝানো যায় না। ঠিক মিউজিয়ামের আগের ব্লকটাতেই আছে একটা মিউরাল, যেটা ক্যাপচার করে সেই দিনের ফায়ার ফাইটার্স অ্যান্ড ফার্স্ট রেসপন্ডার্সের আনওয়েভারিং ব্রেভারি অ্যান্ড কারেজ। আমরা প্রথমে গেছিলাম নর্থ আর সাউথ পুল মেমোরিয়ালে। সেখানে দুটো বড় খাদের মধ্যে ওয়াটারফল তৈরি করা আছে। সেখানে দাঁড়িয়ে থাকতেই আমাদের মধ্যে একটা উইয়ার্ড সেন্স অফ গ্লুম ছড়িয়ে পড়ে। এই দুটো মেমোরিয়াল তৈরি হয়েছে ওই জায়গাটাতে যেখানে আগের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটো টাওয়ার ছিল, যেটা 2001-এর 11 সেপ্টেম্বরের অ্যাটাকে পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল। ওয়াটারফলের চারিদিকে কালো পাথরের তৈরি একটা বাউন্ডারি আছে, যেখানে 2977 মানুষের নাম, যারা ওই দিনের অ্যাটাকে নিহত হয়েছিলেন, সেখানে লেখা আছে। তারা চলে গেলেও তাদের চিহ্ন যেন এখানেই রয়ে গেছে। তারপর আমরা ঢুকলাম 9/11 মিউজিয়ামের ভেতরে। সেখানেও অল্প সিকিউরিটি চেক কমপ্লিট করে টিকিটস দেখিয়ে চলে গেলাম আন্ডারগ্রাউন্ড মিউজিয়ামে। এই মিউজিয়ামের মধ্যে যাওয়া মানে হলো একটা আলাদা দুঃখের জগতে চলে আসা। কিছু জায়গায় ভেতরে দেখলাম যেন কেভসের মতো শান্ত, আলো যেখানে একদমই আসছে না। আর এক একটা গ্যালারি আমাদের দেখাচ্ছিল ওই দিনটা কেমন ছিল, বিফোর অ্যান্ড আফটার। হিস্টোরিক্যাল এক্সিবিশন ছিল একটা মেন পার্ট, যেখানে 9/11 অ্যাটাকের সব ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া ছিল। কেন হলো, কিভাবে ঘটলো, তার আগে ও পরের সব ঘটনা, প্রত্যেকটা টাইম লাইনে কী কী কখন কখন হয়েছিল, সব দেখানোর চেষ্টা করা হচ্ছিল প্রজেক্টরের থ্রু দিয়ে। একটা ডিজিটাল ম্যাপও ছিল যেখানে দেখাচ্ছিল আমেরিকার বাকি জায়গা কিভাবে রেসপন্ড করছিল এই ভয়াবহ অ্যাটাকের পর। হঠাৎ যেন সেই মুহূর্তের পরে দুনিয়াটা পুরো বদলে গেছিল। ইট জাস্ট ওয়াজন্ট দ্য সেম এনিমোর। এখানে একটা বিশেষ জায়গা আছে যাকে বলে সার্ভাইভার স্টেয়ার্স। এই স্টেয়ার্স দিয়ে অনেক মানুষ এসকেপ করতে চেয়েছিল, কিছু সাকসেসফুল হয়েছিল, কিছু সাকসেসফুল হয়নি। এই কংক্রিট স্টেয়ার্সটা এখনো রয়ে গেছে যেন সেই দিনের উইটনেস হিসেবে। এখানে একটা সেকশন ছিল যেটাকে বলা হচ্ছিল রিবার্থ অ্যাট গ্রাউন্ড জিরো। সেখানে দেখলাম একটা বড় আয়রন বিম যেটা ভেঙে গেছিল ইম্প্যাক্টে, কিন্তু এখনও রয়ে গেছে, যেন বলছে আমরা আবারও উঠবো। এখানে সার্ভাইভার্সদের রেকর্ডেড কথাও ছিল, যেটা অডিও বুথে বসে শুনতে হয়। তাদের গল্প শুনে মনে হচ্ছিল অ্যাকচুয়ালি আমি তাদের কথাই শুনছি সামনে বসে। ভাঙা আয়রন বিমস আর গুঁড়ো গুঁড়ো কংক্রিটের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা সেই ভয়ানক হিস্ট্রির ছবি সামনাসামনি দেখতে পাচ্ছিলাম। ভাবা যায় কত মানুষের ভবিষ্যৎ নিমেষের মধ্যে এই ভাঙা অবশিষ্টর মধ্যে মিশে গেছিল। ফায়ার ফাইটার্সদের জন্য একটা আলাদা সেকশন ছিল, যেখানে হেলমেট, গ্লাভস আর জোড়া জোড়া জিনিস দেখা যাচ্ছিল, যেটা তারা পড়েছিল সেই দিন। এক একটা জিনিসের এক একটা গল্প আর তাদের নাম লেখা ছিল পাশেই দেখলাম একটা ভাঙা টুকরো অ্যান্টেনা, যেটা টাওয়ারের টপমোস্ট হাইট থেকে নিচে পড়ে গেছিল। সেই অবশিষ্ট এখন আমরা সবাই দেখতে পাচ্ছি এই মিউজিয়ামে রাখা আছে। আরও ভয়ঙ্কর একটা এক্সিবিট আমার মতে ছিল হচ্ছে এই পুরনো জড়ানো ফায়ার ট্রাকটা, যেটা ধ্বংসের পর ডেব্রির নিচ থেকে তুলে আনা হয়েছিল। এই ট্রাক ল্যাডার কোম্পানি 3 এর ছিল, যার প্রচুর ফায়ার ফাইটার্স ওই দিন প্রাণ হারিয়েছিল। এরকম আরও অনেক সেগমেন্টস ছিল যেখানে ছোট ছোট কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস রাখা ছিল, যেমন একটা ঘড়ি যেখানে টাইমিংটা থেমে গেছিল, একটা বাচ্চা ছেলে স্কুলের আইডি। এগুলো কোনো আর্ট পিস না, এগুলো মানুষের একটা জীবনের গল্প। এই মিউজিয়ামে আমরা প্রায় 2 আওয়ার্স মতন কাটিয়ে বেরিয়ে পড়লাম। এখানে প্রত্যেকটা গল্প পড়ে দেখে বুঝতে হলে লেগে যাবে গোটা দিন, কিন্তু এই হিস্ট্রি সামনাসামনি দেখা খুব ইম্পর্টেন্ট, আমার তো মনে হয়। এই ছিল আমাদের নিউ ইয়র্কের আফটারনুন ভিজিট। আমরা এখন যাবো আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল স্পট, দ্যাট ইজ দ্য মোস্ট অ্যাওয়েটেড এম্পায়ার স্টেট বিল্ডিং। বাট ওটা আমার নেক্সট ব্লগে দেখাবো। এখন আমাদের পা সত্যিই খুব ব্যথা করছে, একটু রেস্ট মনে হচ্ছে নিতেই হবে, তাই আজকের জন্য এখানেই শেষ। I hope you learned something from this video. Next vlog e thakbe New Yorker most visited Empire State Building experience korar vlog. Please like, share, comment and subscribe to my channel Vlogadoodle. See you in the next one. Till then, keep exploring, keep having fun. Bye.